অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি সফটওয়্যারের উপর ভিডিও মেক করার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছে। আজকে আমরা অ্যাক্রোবেটের একদম নিউ ভার্সন যেটা 2022 এটা নিয়ে কথা বলবো এবং এই ভার্সনটির A to Z ফিচার্স নিয়ে কথা বলবো। অ্যাডোবি অ্যাক্রোবেট দিয়ে আপনি কীভাবে পিডিএফ এডিট করবেন, কীভাবে পিডিএফ রিড করবেন বা এটা থেকে কী কী ফ্যাসিলিটি পেতে পারেন, বিস্তারিত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। 2 বছর আগে 2020 সালে অ্যাডোবি অ্যাক্রোবেট 20 উপর ভিডিও দিয়েছিলাম। এখন ওই ভার্সন এবং এই ভার্সনের মধ্যে ইন্টারনালি আমি তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমরা নর্মালি যে সকল কাজে এটা ব্যবহার করি ওই পূর্বের ফাংশন এবং বর্তমান যে ফাংশনগুলো আছে দুইটাই একদম সেম, দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওকে, পার্থক্য হচ্ছে এখন বর্তমানে পূর্বে যে ভার্সন ছিল ওইটা আপনি বিনা খরচে ব্যবহার করতে পারবেন না, যেহেতু ওল্ড হয়ে গেছে ঝামেলা করে। বাট আজকে যেটা পাবেন এটা আপনি সম্পূর্ণ বিনা খরচে সবসময় ব্যবহার করতে পারবেন। আমি লাস্ট 3 থেকে 4 দিন যাবত এটা ব্যবহার করছি, সো এখন পর্যন্ত ভালোভাবেই কাজ করছে, কোনো প্রকার সমস্যা হয়নি। এখন যাদের এই সফটওয়্যারটির প্রয়োজন শুধুমাত্র, বাকি ফিচার্সগুলো দেখার প্রয়োজন বা কাজটা শেখার প্রয়োজন নেই, তাহলে আপনি সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবেন। ওখানে এটার উপর পোস্ট করা আছে এবং কীভাবে কী করতে হবে, কীভাবে বিনা খরচে ব্যবহার করতে হবে বিস্তারিত ওখান থেকে জানতে পারবেন। সো ওই বিষয় নিয়ে এখানে আর কথা বলবো না। অ্যান্ড যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে এটার উপর ভিডিও দেওয়া আছে। পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে তারা আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। প্রথম কাজটা শুরু করবেন পার্ট 1 থেকে, প্রথম দেখা শুরু করতে হবে পার্ট 1। আর যদি আপনি কম্পিউটার দিয়ে কাজ করতে চান তাহলে এই যে কম্পিউটার আলাদা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এছাড়াও নানান ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। আর যে কোনো ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়লে জাস্ট আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন, সব কিছু পেয়ে যাবেন। ওয়েবসাইটটি হলো rirobineee.com। সো যেটা কিছুক্ষণ আগে বলেছি, এই 2022 এবং 20 ভার্সনের যে কি ফিচার্সগুলো আছে দুইটাই সেম, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। এখানে যে যে ফাংশন দেখতে পাচ্ছেন এবং এই পাশে যা যা রয়েছে সব কিছু সেম টু সেম। তাই এটা নিয়ে পুনরায় আমি রেকর্ড করছি না। পূর্বে যে ভিডিওটা ছিল ওইটা এখন জাস্ট অ্যাড করে দেবো, ওইটা দেখলেও আপনি কাজটা শিখতে পারবেন এবং ওখানে যা দেখবেন এখানে তাই আছে, কোনো পার্থক্য নেই। বাট বাকি ভিডিওতে ভয়েসটা হয়তো একটু ডিফারেন্ট হবে, যেহেতু 2 বছর আগে রেকর্ড করা ছিল। এছাড়া তেমন কোনো ডিফারেন্স পাবেন না। সফটওয়্যারটা ওপেন করার পর ফার্স্ট এখানে লুক পেয়ে যাবেন, যেখানে আপনি জাস্ট ওপেনে ক্লিক করে যে কোনো ফাইল এখানে নিয়ে আসতে পারবেন। তো উপরে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ফাইল আমি নিয়ে আসতেছি। জাস্ট এক্সাম্পল স্বরূপ এই ফাইলটি দিয়েই আপনাদেরকে বাকি কাজগুলো করে দেখাবো। পাওয়ার পয়েন্টের একটি ফাইল ছিল, সেটা আমি পিডিএফে কনভার্ট করে রেখেছিলাম। এটা দিয়ে আমরা আজকে বাকি কাজগুলো দেখব। প্রথমেই আমরা পিডিএফ রিডার হিসেবে যে ফেসিলিটিগুলো পাই বা পিডিএফ রিডার হিসেবে আমরা যেভাবে ইউজ করব এই বিষয়গুলো ফার্স্ট দেখব, দেন কী করে ফাইলগুলো এডিট করতে হয় সেটা দেখব। তো প্রথমেই যদি আমরা একটা পেজে যেতে চাই তাহলে মাউস স্ক্রল করে যেতে পারি, অথবা এখানে যে দুটো অ্যারো বাটন দেওয়া আছে এই অ্যারোতে ক্লিক করে আমরা পেজগুলো চেঞ্জ করতে পারি। ডাউন অ্যারোতে ক্লিক করার পর দেখেন এখানে 5 নাম্বার পেজ দেওয়া আছে, এটা 6 নাম্বারে চলে যাবে। আবার ক্লিক করলাম 7, 8, 9, ইভেন নিচে যাচ্ছে। আবার যখন উপরে যাব তখন এই আপার অ্যারোতে ক্লিক করে আমরা উপরে যেতে পারি। দেন হচ্ছে আমাদের পেজ নাম্বার, এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে এই পাশে একটা নাম্বার দেওয়া আছে, এই পাশে একটা নাম্বার দেওয়া আছে। তো প্রথম যে নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আমরা বর্তমানে কোন পেজে আছি ওই পেজ নাম্বারটা হচ্ছে প্রথমটি। আর সেকেন্ড যে নাম্বারটি হচ্ছে সেটা হচ্ছে এই পিডিএফ ফাইলের মধ্যে টোটালি কতগুলো পেজ দেওয়া আছে। তার মানে হচ্ছে এই পিডিএফ ফাইলে 32টি পেজ রয়েছে আর আমরা বর্তমানে 4 নাম্বার পেজে রয়েছি। যদি আমরা এই আপ অ্যারোতে আবার ক্লিক করি তো 3 নম্বর পেজে বর্তমান চলে আসছি। তো এখান থেকে একটা ক্লিক করে অথবা মাউস দিয়ে স্ক্রল করে করে লাস্ট পেজে বা মধ্যে যে কোনো একটা পেজে যাওয়াটা টাফ। বাট যদিও এখানে অল্প কটা পেজ, বাট আপনার ক্ষেত্রে হতে পারে এটা 1000 পেজে একটি বই বা পেজ কিছু একটা হতে পারে, ফাইল হতে পারে। যদি 1000 পেজ থাকে বা 800, 900 এরকম প্রচুর থাকে ওই টাইপের কিছু হলে, তো আপনার কোন পেজে বর্তমানে যেতে চান জাস্ট আপনাকে এখান থেকে টাইপ করতে হবে পেজ নাম্বারটি। তো যেহেতু এখন 15 নম্বর আছে, আমি যেতে যাচ্ছি 25 নম্বর পেজে। তো আমি এখানে 25 টাইপ করব। 25 টাইপ করার পর জাস্ট এন্টার প্রেস করব। আমি 25 নম্বর পেজে চলে আসলাম। আবার এখান থেকে 10 নম্বর পেজে যাব। তো 10 টাইপ করে এন্টার প্রেস করলাম, 10 নম্বর পেজে চলে আসছি। তো এইভাবে আপনি চাইলে জাম্পিং করতে পারেন পেজ টু পেজ খুব সহজে। তারপর হচ্ছে এই অ্যারো সিম্বলটা যেটা বর্তমানে আছে, তো অ্যারো সিম্বল থাকা অবস্থায় আপনি
বর্তমান জাস্ট সিলেক্ট করতে পারবেন, আর তেমন কিছু না। যে কোনো লেখাকে আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করে দেখতে পারেন, বা এটা তেমন কোনো কিছু ফেসিলিটি এখন পাবেন না, বাট এটা তখনই কাজে লাগবে বেশি যখন আপনি এটা এডিট করতে যাবেন, তখন এটা কাজ প্রচুর পাবেন। তারপর হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুল দিয়ে মূলত আমরা এই পিডিএফ পেজটাকে আমরা মুভ করে করে দেখতে পারি। তো যেহেতু এটা ছোট পেজ, তাই এটা মুভ হচ্ছে না, তাই এটা পেজটা আমি একটু বড় করে নিয়েছি যেন মুভ করে আপনাদেরকে দেখাতে পারি। তো পাশে দুটো আইকন দেওয়া আছে, একটা প্লাস একটা মাইনাস। প্লাসে ক্লিক করে এটা বড় হবে, মাইনাসে ক্লিক করে ছোট হবে। তো প্লাসে ক্লিক করার পর নিচে কিছু, এই পেজে কিছু অংশ নিচে রয়ে গেছে। তো এখন আমরা হ্যান্ড টুলের মাধ্যমে এটা টেনে টেনে উপরে নিতে পারবো। আবার যখন উপরে যাওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা উপরে যেতে পারবো। এই হচ্ছে আমাদের হ্যান্ড টুলের কাজ। তো আবার আমরা এই অ্যারোতে ক্লিক করব। মূলত আমরা যা কিছু করবো সব এই অ্যারো বাটনে, অ্যারো সিম্বল রেখেই কাজগুলো করতে হবে। যদি আমরা এই পেজটাকে আমরা ফুল পেজ করতে চাই বা ফুল স্ক্রিন করতে চাই, তাহলে এই এখানে দেখা একটা ছোট্ট অ্যারো সিম্বল দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা হাইড হয়ে যাবে আর এটা সম্পূর্ণ চলে আসবে সামনে, মানে পেজটা একটু বড় হয়ে যাবে। এখন যারা চোখে কম দেখেন, চাইলে আবার প্লাসে ক্লিক করে পেজটা বড় করে নিতে পারেন, বড় করে দেন আপনারা এটা পড়তে পারেন। ওকে, সো আবার এটা আমি ছোট করে নিচ্ছি। তো ছোট করার জন্য আমরা আরেকটা ওয়ে করতে পারি। এখানে একটা অপশন দেওয়া আছে, তো পেজটা এখন জুম অবস্থায় আছে, এটা আমি কিছুটা ছোট করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের পারফেক্ট সাইজ। আমার মাইনাস দিলে বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা পারফেক্ট ফুল পেজ করে রাখতে চাই। এখানে ক্লিক করার পর কয়েকটা অপশন চলে আসবে। এখানে একটা হচ্ছে রিড মোড, একটা হচ্ছে ফিট ওয়ান ফুল পেজ, একটা হচ্ছে ফিট টু উইথ স্ক্রলিং। তো এটাতে ক্লিক করার পর এটা সম্পূর্ণ বড় হয়ে যাবে এবং স্ক্রল করে করে আমরা নিচে যেতে পারবো। আর যদি এখান থেকে আমরা এই সেকেন্ড অপশন চুজ করি, তাহলে একটা পেজ থাকবে, এটা ফুল থাকবে, জাস্ট স্ক্রল করলে পরের পেজে চলে যাবে। সবার নিচে যেটা হচ্ছে রিড মোড, এটা দেওয়ার পর সবকিছু হাইড হয়ে যাবে এবং এটা একটু বড় হয়ে আসবে। তো আমরা নিচ থেকে চাইলে স্ক্রল করতে পারি, বা বাকি যে অপশনগুলো দেওয়া আছে দেখেছি অলরেডি, শুধু প্রিন্টিং এর অপশনে পরে দেখাচ্ছি। তো আমি যেমন ছিল ওইরকম করবো আবার, তার জন্য জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। তো স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তারপর হচ্ছে এই পাশে একটা কমেন্ট অপশন দেওয়া আছে। আপনার পেজে যে কোনো লেখার উপর যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করতে পারেন। যেমন আমি এই মোরুলেশন পাশে কিছু লিখতে যাচ্ছি, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অপশন চলে আসলো বা একটা টেবিল চলে আসলো। এখন যা ইচ্ছে তাই টাইপ করতে পারবো। আমি জাস্ট আমার চ্যানেলের নামটা টাইপ করছি এখন, অথবা ওয়েলকাম টু আর রবিন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আবার পোস্ট করে দিলাম। তো যখন আমি মানে পেজটা পড়বো, যখন এই পেজে চলে আসবো, এখানে একটা মেসেজ অপশন পেয়ে যাব। তখন মাউসে কার্সর নিলে আমি যে লেখাটা লিখে রাখছি এখানে এটা চলে আসবে, অথবা এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে হাইলাইট, যদি আমরা যে কোনো টেক্সট হাইলাইট করতে পারবো। যেমন এখান থেকে আমি এই পর্যন্ত হাইলাইট করে রাখতে চাই। তো যখন আমি পেজটা স্ক্রল করবো, এটা আমাদের চোখে খুব ভালোভাবে পড়বে। অন্যগুলোর তুলনায় একটু কালারফুল দেখাচ্ছে, যার জন্য এটা আমাদের চোখে পড়বে। ওকে, এইটা আমরা পরে দেখবো। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কোনো কিছু খুঁজে বের করা। তো এই যেখানে একটা ম্যাগনিফাই গ্লাসের মতো একটা অপশন দেওয়া আছে, তো এটা ক্লিক করার পর একটা ফাইন্ড অপশন চলে আসবে, যা খুশি তাই টাইপ করতে পারেন। অথবা আপনার পিডিএফ ফাইলের মধ্যে যেই লেখাগুলো আছে বা কোনো লাইন বা কোনো একটা ওয়ার্ড আপনি খুঁজে বের করতে চান, তাহলে এখানে টাইপ করতে পারেন। আমি টাইপ করছি লোকেশন। তো লোকেশন টাইপ করার পর আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর লোকেশন কোথায় আছে এটা ওই জায়গায় চলে যাবে। তো এই লাইনের মধ্যে একটা লোকেশন ওয়ার্ড আছে, তার জন্য এই লাইনের প্রথমে এটা এই লাইনটা সিলেক্ট হয়ে গেছে আর কি। তো নেক্সট ক্লিক করি, তারপরে একদম লোকেশনে চলে যাবে এটা। তারপর যদি আরও কোথাও কোনো লোকেশন লেখা থাকে তাহলে সেটা খুঁজে বের করবে। এখানে একটা পাওয়া গেছে, নেক্সট একটা পাওয়া গেছে। তো এইভাবে যত জায়গায় লোকেশন লেখা আছে প্রত্যেকের জায়গায় এটা চলে যাবে। তো যাই হোক, এইভাবে আপনি যে কোনো ওয়ার্ড এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এটা হচ্ছে, তারপর হচ্ছে পাশে প্রিন্টে একটি অপশন দেওয়া আছে। প্রিন্টে ক্লিক করার পর এখানে এটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার পেজের সাইজ, পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ কমপ্লিট হওয়ার পর যখন আপনি প্রিন্টে ক্লিক করবেন তখন এটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। কেটে দিলাম। তারপর হচ্ছে এখানে আপলোড একটা অপশন দেওয়া আছে। চাইলে আপনি গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা অনলাইন যে ক্লাউডে সেভ করে রাখতে পারেন বা আপলোড করে রাখতে পারেন আর কি। আর সেভ হচ্ছে যখন আপনি এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর চাইলে সেভ করে রাখতে পারেন। যেমন আমি এখানে একটা কমেন্ট করেছিলাম, তো কমেন্টটা যদি আমি সেভ করে রাখতে চাই সব পার্মানেন্টলি,
তাহলে আমাকে সেভে ক্লিক করতে হবে। তো এটা সেভ হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা দেখব এইটাকে আমরা কি করে এডিট করতে পারি। তো পিডিএফ এডিট করার জন্য আমাদের এডিট অপশনগুলো আনতে হবে। আমি এখানে ক্লিক করে এই অপশনগুলো ভিউ করলাম। তো এখানে হচ্ছে এডিট পিডিএফ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের প্যারাগুলো আলাদাভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যে কোনো প্যারা বা যে কোনো লাইন আপনি এটাকে এডিট করতে পারবেন। যেহেতু এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচার তো এডিট করা যাবে না, তাও এটা খোঁজার ট্রাই করছে কোনো একটা অংশ যদি বের করতে পারে এডিট করার জন্য। না, ওই লাইনটা আসলে হবে না, হয়েছে। এই লাইনগুলো এখানে আলাদা হয়ে গেছে, চাইলে আমরা এগুলো এডিট করতে পারবো। আমি জাস্ট এখান থেকে কিছু ছোট্ট একটা বিষয় এডিট করে দেখাচ্ছি, যেমন শর্ট টেক্সট মেসেজ। এখান থেকে যদি আমি মেসেজটা কেটে দিতে চাই, তাহলে চাইলে আমরা সিলেক্ট করে কেটে দিতে পারবো। টেক্সট এটাও কেটে দিতে পারবো চাইলে, বা একটা ওয়ার্ড করে অ্যালফাবেট করেও কাটতে পারবো। চাইলে অন্য কিছু লিখতেও পারবো। আমি লিখছি আবার যা ছিল সেই লিখছি, ওয়ার্ড শর্ট। চাইলে আপনি এইভাবে এডিট করতে পারেন। এটা মূলত আমাদের কাজে লাগে যারা স্টুডেন্ট অথবা দোকানে সবাই কাজ করে। স্টুডেন্টদের মূলত একজনের অ্যাসাইনমেন্ট একজন এডিট করে ইউজ করতে পারে এটার মাধ্যমে। আর যারা শপে কাজ করে অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক ফাইল আসে, যেমন সিভি থাকতে পারে বা যে কোনো কিছু হতে পারে। দু একটা লাইন জাস্ট চেঞ্জ করলে বা দু একটা ওয়ার্ড চেঞ্জ করে বাকি কাজটা কমপ্লিট করা যায়। তো ওই সকল ক্ষেত্রে এই পিডিএফ এডিটরের মাধ্যমে দু একটা লাইন আমরা এডিট করে দেন আমরা কাজ করতে পারি। চেঞ্জ করার পর সেভে ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না। তো আমি সেভ করবো না, এটা যা এডিট করি না কেন। যখন আপনি এক পেজ আরেক পেজে যাবেন, তখন সফটওয়্যারটা কিছুটা সময় নিয়ে এটা স্ক্যান করবে। স্ক্যান করে ও লাইন বাই লাইন এগুলোকে বা পার্ট বাই পার্ট এগুলো আলাদা করবে, যেন আপনি এডিট করতে পারেন। আদারওয়াইজ তো এডিট করতে পারবেন না। সো দেখেন প্রত্যেকটা লাইন এগুলো আলাদা করেছে এগুলো। সো এর পর হচ্ছে টেক্সট এডিট, অ্যাড টেক্সট। এটা হচ্ছে আপনি অ্যাড টেক্সট হচ্ছে সাপোজ এই জায়গায় কিছু লিখে যাচ্ছেন এই পাশে, তো আমি এখন জাস্ট ক্লিক করে টানার পরে এর ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারবো, এই আর কি। আমি আবার এটা এখানে নিয়ে আসি, এটা আমাদের কিছু লিখতে চাই, লেখা হয়ে যাচ্ছে। আবার মুভ করে অন্য কোথাও নিয়ে রাখতেও পারবো। তো যেহেতু আমার প্রয়োজন নেই তাই আমি কেটে দিব। সিলেক্ট অল, ব্যাক পেজ দিয়ে কেটে দিলাম। এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। যখন রেখার উপর নিব, মাউসটা নিব, তখন মাউসের কাজটা ঠিক এরকম হয়ে যাবে। তখন রাইট ক্লিক করে সিলেক্ট অল, দেন ব্যাক পেজ দিব, কেটে যাবে। আর যখন ওই পিকচার অ্যাড করতে চান তাহলে অ্যাড পিকচারে ক্লিক করার পর যেখানে পিকচার আপনি এখানে আনতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্কটা প্রয়োজন পড়ে না তেমন একটা। এটা হচ্ছে আমরা কোনো একটা লাইনের সাথে যদি বা কোনো একটা ফাইলের সাথে কোনো একটা লিঙ্ক যদি তৈরি করতে চাই বা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সেটা করতে পারি। ওকে, এটা বাদ দিচ্ছি, আর এটা প্রয়োজন নেই। তার দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হেডার ফুটার, আর একটা হচ্ছে ওয়াটারমার্ক। তো হেডার ফুটারটা প্রয়োজন পড়বে আপনি যদি কোনো একটা প্রত্যেকটা পেজের উপর বা নিচে আপনার রোল নাম্বার বা কোনো নাম্বার বা কোনো একটা কিছু লিখে দিতে চান যেটা প্রত্যেকটা পেজে থাকবে, সেক্ষেত্রে আপনার হেডার ফুটার ইউজ করে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এখানে কিছু অপশন পেয়ে যাবেন, কি ফন্ট ইউজ করবেন এটা চুজ করতে পারেন। তারপর হচ্ছে ফন্ট সাইজ কি হবে সেটা চুজ করতে পারেন, এবং হেডার হবে না ফুটার হবে সেটাও চুজ করতে পারেন। কারণ আপনার টেক্সটটা কি লেফট সাইডে হবে, সেন্টারে হবে না রাইটে হবে সেটা আপনাকে অবশ্যই ডিফাইন করতে হবে। সে ডিফাইন করার পর আপনি টাইপ করবেন। আমি দিচ্ছি টপ লেফট সাইডে, তখন জাস্ট টাইপ করছি RI রবিন। টাইপ করার পর আমি যে ওকে প্রেস করি প্রত্যেকটা পেজের উপরে এটা চলে আসবে। আর যদি নিচে টাইপ করতাম এখানে, তার নিচে আসতো, এখানে করলে সেন্টারে আসতো। তো বাকি বিষয় আশা করি বুঝতে পারছেন বাকিগুলো কি হবে। পাশে আবার ইনসার্ট ডেট টাইমও দেওয়া যায়, তো এগুলো প্রয়োজন নাই। দেন ওকে, ছোট করে দিয়েছে বিদায় এটা ছোট আসছে। RI রবিন প্রত্যেকটা পেজের উপর এটা চলে আসছে। দেন হচ্ছে ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্ক যেখানে টেক্সট আপনি দিতে পারেন। তো বাকি বিষয়গুলো আমি আর কিছু দেখাচ্ছি না, এগুলো খুবই সিম্পল এবং আপনার ট্রাই করলে পারবেন। এখানে যে মেন বিষয়টা ছিল সফটওয়্যার আপনার সাথে শেয়ার করা আর বেসিক কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরা। তো আশা করি
মোটামুটি অনেকগুলো বিষয় আমি কভার করতে পেরেছি। আর বাকি যদি কিছু থাকে বা অ্যাডভান্স লেভেলে কিছু জানতে চান, তাহলে এটা আপনারা নিজেরা ট্রাই করলেই বাকিটা পেরে যাবেন। তো এটা আমি সেভ করবো না, জাস্ট ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। সেভ করে না করি, ক্লোজ করলে এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সেভে ক্লিক করার পর এটা সেভ হবে। আর যদি নতুন কোনো ফাইল হিসেবে সেভ করতে চান, আগেটা যেমন ছিল তেমনই থাকবে, সেক্ষেত্রে তো এখান থেকে আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে সেভ এজ, দেন কোথায় সেভ করতে চান ওই লোকেশন আপনাকে খুঁজে বের করতে হবে। যে কোনো লোকেশন আমি ডেস্কটপ দিচ্ছি, ডেস্কটপ দেওয়ার পর এটা যে নাম ছিল ওই নামে সেভ হবে, সেই তো ডেস্কটপ এটা সেভ হয়ে গেছে, বাট অরিজিনালি যে ফাইলটা ছিল ওইটাও কিন্তু আবার সেমই রয়েছে। সো এইভাবে চাইলে আপনি পিডিএফ যে কোনো ফাইল এডিট করতে পারেন। সো ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।